কারা যেন শুনছেতে স্বাগত সকল শ্রোতা বন্ধুদেরকে। রবিবাসরীয় গল্প নিয়ে আমি সৌমিক হাজির হয়েছি আজ আবার। যদিও প্রতিবারের মতো আবারও আপনাদেরকে বলছি, এগুলো ঠিক গল্প না, ঘটনা, এক সত্য ঘটনা যেটা সাক্ষী ছিলাম, সেই ঘটনাই আপনাদের কাছে তুলে ধরছি। গল্পটা প্রায় 2004-05 কি 07 এই সময়কার হবে। এটা আমার এক পিসির ছেলে, তার শ্বশুর বাড়ির ঘটনা। আমি সে সময় বেশ কয়েকবার গেছিলাম তাদের বাড়িতে। সিঙ্গুর এর আগের স্টেশন খুব সম্ভবত নাম দিয়ারা, যতদূর আমার মনে আছে সেটা সিঙ্গুরের আগের স্টেশন। তো গ্রাম এলাকা, আর সে সময় আজ থেকে এত বছর আগে আরও গ্রাম্য পরিবেশ ছিল। স্টেশন থেকে ওদের বাড়ি, মানে দাদার যে মাসে আমার পিসির ছেলে, সে পিসির ছেলের শ্বশুর বাড়ির ডিস্টেন্স ছিল 6-7 মিনিট মোটর সাইকেলে। আমরা মোটর সাইকেলে করে যেতাম। তো একটা গ্রামের মধ্যে দুখানা বলা চলে দালান বাড়ি ছিল, আমি যতদূর দেখেছি তার মধ্যে একটা সেই বাড়িটা প্রকাণ্ড বাড়ি। আগেকার দিনের যেমন দোতলা বাড়ি হয়, সামনে বারান্দা, মানে যেটাকে দালান বলি আমরা, বড় গেট একটা, ফ্রন্টটা প্রায় 100 ফুট, ডান দিকে একটা মা কালীর মন্দির, এবং বাড়ির পেছনে বেশ প্রচুর জমি জায়গা সে সময় ছিল। তার ভেতর যেমন মাছ চাষের জায়গা ছিল, পুকুর ছিল, মুরগির পোলট্রি ছিল, বহু জায়গা জমি তাদের ছিল। এমনি তাদের মুখেও শুনেছি তাদের নাকি অনেক জায়গা জমি। দাদার শ্বশুর শাশুড়ি দুজনেই সরকারি চাকরি করতেন, আর বাড়িতে দাদার এক শ্যালক ও শ্যালকের স্ত্রী ছিল, এবং তার 2 সন্তান ছিলেন। সেগুলো যদিও সে সময় খুব ছোটো ছোটো ছিল। আর একটা কুকুর ছিল বাড়িতে, যে কুকুরটা অনেক সময়, সেই কুকুরটাকে দেখে আমি খুব অদ্ভুত লাগতো, আমার মনে অনেক প্রশ্ন জাগতো। নাম ছিল আলফা। সে অনেক সময় ওই বাড়িটায় আমি মানে এদিক ওদিক তাকিয়ে চিল্লাচ্ছে, এরকম ঘটনাও আমি দেখেছি। মানে কোনো কারণ নেই, হয়তো ছাদের দিকে তাকিয়ে কন্টিনিউয়াসলি ডাকছে। সে ভয় পেয়েছে না কিছু দেখতে পেয়েছে, আমি সেটা জানি না, বা সেই প্রসঙ্গেও যাচ্ছি না। যে ঘটনাটা নিয়ে মূলত আজকে শুরু করেছিলাম সেটা বলছি। ওদের এই জায়গা জমি এগুলো সব দেখাশোনা করার জন্য দাদার শ্বশুরবাড়ির তরফেরই কোনো এক আত্মীয় ছিল, ইয়াং ছেলে। সে সময় হয়তো তার বয়স ছিল, অভিজিৎ নাম ছিল, অভিজিতের বয়স ছিল 21 থেকে 22 বছর, খুব জোর 23 হতে পারে মেরে কেটে। তো গ্রামের ছেলে, একদম পেটানো চেহারা। আর অভিজিতের সঙ্গে আমি রীতিমতো ওদের যে গ্রামটা দিয়ারা, সেই গ্রামটা পুরোটাই আমি ঘুরেছি। মোটর সাইকেলে করে নিয়ে গিয়ে আমাকে ঘোরাতো, বা ওর সঙ্গে আমি সময় কাটাতাম, যেহেতু তখন আমাদের বয়সটা অনেকটা কাছাকাছি ছিল। ও সে সময় আমার থেকে কিছুটা বড় ছিল। তো ওকে নিয়ে, আমাকে নিয়ে গোটা গ্রামটাই ঘুরিয়েছিল, অনেক জায়গাতে নিয়ে গেছে, অনেক রকম কাহানি, অনেক গল্প বলেছে। তো ওর সঙ্গে মিশে আমার মনে হয়নি যে ওর অভিজিতের মনের ভেতর কোনো ভয় ডর কখনো ছিল। তারই এক সাক্ষী থাকলাম। সোজাসুজি আসল ঘটনাটা বলছি, একদম বাস্তব ঘটনা। যেদিনকে আমি গেছি তার পরের দিনকে দুপুরের ঘটনা। সকালে ভালো খাওয়া দাওয়া হয়েছে, ভালো খাতির যত্ন দাদার শ্বশুরবাড়ি পেয়েছি আমরা সবাই। দোতলার একটা ছোট ছাদ মতো ছিল, মানে ওটা বারান্দা, কিন্তু এতটাই বড় ছিল যে ওটাকে ছোট ছাদ হিসাবে বলা যেতে পারে। তো ওখানে বসে আমরা সবাই দুপুরবেলা গল্প করছি, হালকা রোদ পোয়াচ্ছি, এবং অভিজিৎ ছেলেটি নিচে কোনো কাজ করছিল, বাগানের দিকটায় কোনো কাজ করছিল। তো অভিজিৎ ওপরে এলো, ওপরে এসে আমাদের সঙ্গে কথা বলে ছাদে গেছে। ছাদে পায়রা টায়রা ছিল। এবার ওদের ছাদের দিকে দুখানা বাথরুম ছিল, মানে ছাদে ওঠা সিঁড়ি স্ল্যাপে মাঝখানে মিডিলে দুটো বাথরুম ছিল। ওই বাথরুমগুলোই দোতলার বাথরুম হিসাবে ব্যবহার হতো। ছাদে পায়রাদেরকে খাবার দিতে গেছে। যা হোক, আমরাও গল্পে রয়েছি। হঠাৎ করে একটা অস্বাভাবিক আওয়াজ হলো, মানে কেউ যেন লাফ দিয়ে কিছু অ্যাসবেস্টার টিন এই জাতীয় কিছু ভেঙে পড়লো, এরকম টাইপের শব্দ হলো। এই শব্দটা হওয়াতে আমরা যারা দাদা শ্বশুর শাশুড়ি শ্যালক বৌদি প্রত্যেকেই রীতিমতো ছটফট করে উঠে পড়লাম যে আওয়াজটা কোথা থেকে এলো। কিছু লোক নিচে গেল দেখতে, কিছু লোক ছাদে গেল। তো আমিও ছাদে গেছিলাম। ছাদে গিয়ে দেখা গেল যে মানে অভিজিৎ খুব সম্ভবত ছাদ থেকে লাফ মেরেছে, সেটা বোঝা যাচ্ছে। নিচে একটা অ্যাসবেস্টারের ঘর ছিল, কয়লা ঘর মতো ছিল, সেটা ভেঙে ও ওখানে পড়েছে। কেন হঠাৎ করে অভিজিৎ লাফ দিল তখনও পর্যন্ত আমরা ঠিক ঠাই করতে পারিনি। তারপর যে দৃশ্য দেখলাম, সে দৃশ্য নিজে চোখে না দেখলে আপনারা বিশ্বাস করবেন না, আপনাদেরকে বোঝাতে পারবো না। আমার
বলতে গিয়ে সেই কথাটা, সেই ছবিটা যেন চোখের সামনে ভেসে উঠছে। এক অদ্ভুত ভয় লাগছে, যে ভয়টা মানে আপনাদের বোঝানো যাবে না, গায়ে শিহরণ দিয়ে উঠছে। সেই পুরনো কথাটা বা পুরনো দৃশ্যটা চোখের সামনে ফ্ল্যাশব্যাকের মতো চলে এলো। যাই হোক, আপনাদের কাছে বিশ্বাস করা বা না করাটা এটা একদম ব্যক্তিগত ব্যাপার, কিন্তু কোনো রকম কিছু নিয়ে আছে নেই, হয় না, বাস্তব অবাস্তব এই তর্কে আমরা যাচ্ছি না। আমরা খালি যে ঘটনাটা ঘটেছে সে ঘটনাটা আপনাদের কাছে তুলে ধরছি। ওই জায়গাটাতেই দেখা যাচ্ছে কিছুটা দূরে, বাড়ির পেছনটা বলছিলাম অনেকটা জায়গা রয়েছে, পোল্ট্রি ছিল, তার মধ্যে ছিল বাঁশবাগান, একটা অংশ পুকুরের একটা পাশে বাঁশবাগান ছিল, বেশ কিছুটা জায়গা নিয়ে ওখানে বাঁশবাগান ছিল। সেই বাঁশবাগানে একজন অল্প বয়সী ভদ্রমহিলা রীতিমতো অর্ধনগ্ন হয়ে ঝুলছে। এক অদ্ভুত দৃশ্য। আর অভিজিৎ মানে তার পা ধরে তাকে চাগিয়ে, মানে পা ধরে পাটা কাঁধের ওপর মতো নোয়া, এরকম একটা সিচুয়েশান আমি ঠিক বলে হয়তো আপনাদেরকে বোঝাতে পারছি না, এটা ইমাজিনেশন করাটাও বড় টাফ আমার কাছে। তো ঝুলে রয়েছে এবং পা দিয়ে কাঁধের মধ্যে পা নিয়ে তাকে বাঁচানোর চেষ্টা করছে। ততক্ষণে অভিজিতেরও চিৎকার, আর আশপাশের লোকজন, বাড়ির লোকজন সবাই ছুটে গেছে, আমরাও সেখানে ছুটে গেছিলাম। গ্রামের লোক এবং বাড়ির লোকজন সবার সহযোগিতায় সেই মহিলাকে অর্ধনগ্ন অবস্থায় ঝুলছিল, মানে যে শাড়িটি সে মহিলা পরেছিল সেই শাড়িটি খুলেই রীতিমতো বাগানে বাঁশের ঝাড়ের সঙ্গে বেঁধে ঝুলে পড়ে। এরকম একটা অদ্ভুত সিচুয়েশান, আমি জানি না কেউ এরকম সিচুয়েশান কোনোদিন দেখেছেন কি না, না দেখাই ভালো। মানে এটা আমি আপনাদেরকে ব্যক্ত করে ঠিক করে বলা বা বুঝিয়ে বলতে হয়তো পারছি না, কিন্তু অদ্ভুত সিচুয়েশান, একদম অদ্ভুত সিচুয়েশান। যে সেই মহিলাকে নামিয়ে নিচে শোয়ানো হলো এবং স্থানীয় এক ডাক্তার ছিলেন, তাকে ডেকে আনা হয়। গ্রামের ছেলেরাই ছুটে যায়, সেই ডাক্তারবাবু এসে প্রাথমিক চিকিৎসা দেয়। খুব অল্পের জন্য অভিজিতের সাহসিকতায় সেই মহিলা বেঁচে যায়। সেই মহিলার যখন সেন্স আসে, তার এই ঘটনাটা এর মধ্যে 40-45 মিনিটের ঊর্ধ্বে সময় কেটে গেছে। তো যখন সেন্স আছে তখন সেই ডাক্তার, স্থানীয় ডাক্তার জিজ্ঞেস করছেন সেই অল্প বয়সী বিধবা ভদ্রমহিলাকে, যে আত্মহত্যা করার চেষ্টা করছিল, যে কিরে তুই মা, তুই এরকম হঠাৎ করে আত্মহত্যা করার চেষ্টা করছিস কেন? তো সেই মহিলা তখনও আচ্ছন্ন, মানে পুরোপুরি হয়তো কাটেনি ঘোরটা, সেন্সলেস হয়ে গেছিল। তো সে উত্তর দিচ্ছে যে আমাকে কেউ মরতে বলছিল, যেন বলছিল তুই মর, তুই মর, তুই মর, এমনটাই সেই মহিলা বলল। এটাতে যেন আরও অদ্ভুতভাবে আমরা, মানে বিশেষত আমি যেহেতু গ্রামে থাকা আমার অভ্যস্ত নেই, আমার অভ্যেস নেই, আমি ঘুরতে গেছি, মনের ভেতরে একটা অদ্ভুত ভয় কাজ করছিল। তারপর বিস্তারিত জানা গেল, গ্রামেরই যারা পুরনো বাসিন্দা রয়েছে বা দাদার শ্বশুরবাড়ির লোকজনের থেকেও শুনলাম, ওই জায়গাতেই নাকি তার থেকে বছর 2-2.5 আগে এক ভদ্রমহিলা অভাবের তাড়নায় আত্মহত্যা করেছিল। এবং এই ভদ্রমহিলা, যে আজ অল্প বয়সী বিধবা ভদ্রমহিলা যাকে অভিজিৎ বাঁচালো, সে আত্মহত্যা করতে যাওয়ার আগে ওই জায়গাটায় গেছিলো, তার কারণ ছিল হচ্ছে ছাগল চড়াতে গেছিলো। গ্রামের দিকে প্রত্যেকেই ছাগল গরু এগুলো পোষে, তো ছাগলকে খাওয়ারের জোগাড়ের জন্য ছাগল চড়াতে গেছিলো। এবং কন্টিনিউয়াসলি পরে পুরো ব্যাপারটা জানা যায় যে কন্টিনিউয়াসলি কেউ যেন কানের সামনে বলে যাচ্ছিল, মানে ইনসিস্ট করছিল, তুই মর, তুই মরবি, তুই মরলে ভালো হয়, তোর সমস্যা মিটে যাবে, তুই মর, আমারও সমস্যা মিটে গেছে, আমি মরার পর আমার সমস্যা মিটে গেছে, তুই চলে আয় আমার কাছে, আমরা দুজনে একসাথে থাকবো, ভালো থাকবি। এরকম টাইপের কনভারসেশন হয়ে দীর্ঘক্ষণ ধরে নাকি এটা চলেছে। প্রায় ঘণ্টাখানেক আগে ওই মহিলা এসেছিল, আসার পর থেকেই নাকি এরকম শব্দ শুনতে পাচ্ছিল। এবং রীতিমতো সে ইনসিস্ট হয়ে পড়ে সেই এন্টিটির ক্ষমতাতে বলুন আর যেটাই বলুন, সে আত্মহত্যা করার জন্য, আত্মহত্যার প্ররোচনায় পা দিয়ে রীতিমতো ঝুলে পড়ে না। অভিজিতের সাহসিকতার জন্য সেই মহিলা প্রাণে বেঁচেছেন। আজ কী খবর, কেমন আছেন জানি না, কিন্তু একদম গল্প না, এটা ঘটনা। আমরা ঘটনাটাকে তুলে ধরার টার্গেটটাই বেশি নিয়েছি। কারা যেন শুনছেন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে, আপনাদের কেমন লাগলো আজকের এই রবিবারের গল্পটি আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদেরও যদি কোনো এরকম ঘটনা থাকে আমাদের সঙ্গে শেয়ার করতে চান, আমরা আপনাদের এই ঘটনাকে তুলে ধরব সকলের কাছে, তাহলে আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া ইমেল আইডিতে যোগাযোগ করবেন। আমাদের টিম আপনাদের সঙ্গে কোঅর্ডিনেট করবে এবং আপনার গল্পটি আমরা তুলে ধরব
সাধারণ মানুষের কাছে। আজকের গল্পটা কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন।